আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ কাফেরদের সাথে চ্যালেঞ্জ করার জন্য কোরআনে কারীমের শুরুতে বিভিন্ন যেই শব্দগুলো এনেছেন, আলিফ লাম রা ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ, এই শব্দগুলো উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য আমাদের কিছু কথা জানা দরকার। কুরাইশ কাফেররা, মক্কার কাফেররা যখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম অবতীর্ণ করেন, মক্কার কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমকে ক্ষণে ক্ষণে অস্বীকার করতে শুরু করলো। যখন তারা কোরআনে কারীমকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, আপনি বলে দেন, কুল ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। হে নবী, আপনি জানিয়ে দেন, তোমরা কোরআনে কারীমকে অস্বীকার করতেছো, তোমরা পারলে একটি কোরআনে কারীমের মতো একটি কিতাব নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবের মাধ্যমে মক্কার কাফেরদেরকে যখন জানিয়ে দিলেন, তখন তারা আবার কোরআনে কারীমের বিভিন্ন সূরাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে কারীমের মধ্যে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওহে হাবিব, আপনি জানিয়ে দেন, তোমরা কোরআনে কারীমের বিভিন্ন সূরাকে নিয়ে, বিভিন্ন আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছো। তোমরা বলতেছো এই কোরআনে কারীম নাকি মানব রচিত কোরআন। তাহলে তোমরা কোরআনে কারীমের পুরা কোরআন দরকার নেই, তোমরা কোরআনে কারীমের মাত্র 10টি সূরা আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবের মাধ্যমে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন মক্কার কাফেররা আবার যখন কোরআনে কারীমের ছোট ছোট সূরাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এই কোরআনে কারীমের প্রতিটি আয়াত, প্রতিটি সূরার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে পুরা কোরআনে কারীম দরকার নেই, 10টি সূরাও দরকার নেই। তোমরা কোরআনে কারীমের সবচেয়ে ক্ষুদ্র যে সূরা রয়েছে, এই সবচেয়ে ক্ষুদ্র এই সূরার মতো একটি তোমরা সূরা আমার কাছে নিয়ে আসো। মক্কার কাফেররা যখন এই ছোট সূরার মতো সূরা আনতে পারল না, তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন আল্লাহর নবীর উপর সূরা নাজিল হয় সূরাতুল ফিল, তখন তারা কাফেররা, মক্কার কাফেররা নিজেরা বসে বসে সূরা বানায়। আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল ওয়াল খুরতুমু তাওয়িল, এই সমস্ত উদ্গত আয়াত বানিয়ে মানুষকে প্ররোচনা দিয়ে ইসলাম থেকে তারা বাধা প্রদান করতে চেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর তারা আর কোনো কিছুই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ, এই জাতীয় বিভিন্ন অক্ষর নাজিল করে
মক্কার কাফেরদেরকে চতুর্থ যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা পুরা কোরআনে কারিম আনতে পারো নাই, 10টা সূরার মতো সূরাও আনতে পারো নাই, একটা সূরার চ্যালেঞ্জ দিয়েছি, সেই চ্যালেঞ্জও তোমরা গ্রহণ করতে পারো নাই। তাহলে আমি বিভিন্ন সূরার শুরুতে যে আয়াত নাজিল করেছি, যেই শব্দগুলোকে আমি নাজিল করেছি, পারলে এই শব্দগুলো দিয়ে একটা বাক্যের মতো বাক্য বানিয়ে আমার সামনে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ ছুড়ার কারণে মক্কার কাফেররাও কোনো দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআনে কারিমের এই সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে এই জাতীয় কোনো বাক্য, কোনো আয়াত, কোনো সূরা কোনো সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবায়ে কেরামের কাছে এসে উপস্থিত করতে পারে নাই। এই কারণে তাফসিরে বাইজাবি, ইমামে বাইজাবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই সমস্ত হরুফে মুকাত্তাআত, এই সমস্ত শব্দগুলো কোরআনে কারিমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এনে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ওহে কাফেররা, তোমরা সূরাও পারবা না, এমনকি এই সমস্ত আরবি বাক্যগুলো দিয়েও একটি বাক্য তৈরি করে উপস্থিত করতে পারবা না। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনে কারিমের মাধ্যমে, ওহে নবী, আপনার উপর আমি কোরআনে কারিম নাজিল করেছি, আপনি কোরআনে কারিমের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। মিনাজ যুলুমাতি ইলান নূর, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই নূর দ্বারা ইসলাম উদ্দেশ্য, এই নূর দ্বারা ঈমান উদ্দেশ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এই নূর শব্দ উল্লেখ করে, এই নূর শব্দ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বুঝিয়েছেন। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় ইসলাম বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরুল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বুঝানোর জন্য দীনিল্লাহ বলেছেন, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আরো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বুঝানোর জন্য উরওয়াতুল উসকা ব্যবহার করেছেন, সিরাতুল মুস্তাকিম ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এত সুন্দর করে, এত মনোনীত করে বানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চান অন্ধকার জগৎ থেকে যত অন্ধকার ধর্ম রয়েছে, হিন্দু থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জুলুমাতুন বলে নাই, জুলুমাত ব্যবহার করেছেন। অর্থাৎ যত অন্ধকার রয়েছে সব অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের দিকে নিয়ে আসতে বলেছেন। কারণ ইসলাম এমন একটি নূর, এই নূর কখনো নির্বাপিত হওয়ার নয়। কারণ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন নূর শব্দ কেন ব্যবহার করলেন, জিয়া শব্দ কেন ব্যবহার করলেন না? কারণ তাফসীরের কিতাবের মধ্যে আসছে নূর এটা এমন এক আলো। কারণ জিয়া উশ-শামস এটা অনেক সময় দেখা যায় বন্ধ হয়ে যায়, কিন্তু নূরুল ইসলাম, এই নূরুল্লাহ, দ্বীনুল্লাহ, আল্লাহর এই নূর এমন এক আলো যে এটা দিন রাত সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। এই আলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বের ভিতরে এক সময় এমন হবে পুরা দিন ইসলাম ছড়িয়ে দিবেন, সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দিন ইসলামকে আবার মিটিয়ে নেবেন, তখন এই দুনিয়া থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে এই দ্বীনে ইসলামে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন।